নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ ৮ই বৈশাখ। পরমারাধ্য পরম পূজনীয় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আজ মহাপ্রয়াণ দিবস। তাই ওনাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে এই দিনটিতে ওনারই লেখা বই থেকে কিছু কথা আপনাদের পড়ে শোনাতে চাইছি। আমার পড়তে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনা করবেন। কর্মের পথে। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। দুঃখ। বিশ্ব মানবের দুঃখ যিনি ঘুচাইবেন, আপনার শত দুঃখ কষ্টে তাহাকে অম্লান থাকিতে হইবে। পরের অশ্রু মুছাইতে চাহিলে নিজের অশ্রু রুদ্ধ রাখিতে হয়। পরের মুখে হাসি ফুটাইতে হইলে ব্যথার বিলাসে নিজেকে হাসিতে হয়। দুঃখকে গ্রাহ্য করিয়াই আমরা বাড়াইয়া দিই, নতুবা সাহসী পুরুষের পদতলে পড়িয়া দুঃখ কি মানিমাণিক্যের মতো ঝকমক করিয়া জ্বলিতে জানে না? যখনই আমরা পথ ভুলিতে চাই, দুঃখই তখন আঘাতের পর আঘাতে আমাদের সুপ্ত চেতনাকে উদ্বুদ্ধ করে এবং পথ চিনাইয়া দেয়। যেখানে দেখিবে দুঃখ আছে, সেখানেই জানিও এই দুঃখের অন্তরালে একটা গৌরব প্রচ্ছন্ন রহিয়াছে। সুখ সুখ করিয়া কাঁদিলেই কি সুখ আসিবে? দুঃখকে যতক্ষণ অঙ্গের ভূষণ করিতে না পারিয়াছ, ততদিন সুখ কোথায়? অন্ধকারে আলো জ্বালাইতে হয়, দিবসে নয়। জীবনের মূল্য। আদর্শের চরণে যদি উৎসর্গীকৃত না হইল, তবে সে জীবনের মূল্য কি? যাহাকে শ্রেষ্ঠ বলিয়া বুঝিয়াছ, তাহাকে লাভ করিতে যাইয়া স্বার্থের মুখ চাহিব না, তবে তো আমরা মানুষ, কাপুরুষ নহি। যাহা কিছু সহজলভ্য তাহাকে লইয়াই যদি তুষ্ট রহিলাম, তবে তো আমি ঘোরতর কাপুরুষ। দুঃখ আছে বলিয়াই আমি সত্যকে চাই, লাঞ্ছনা আছে বলিয়াই আমি সিদ্ধিকে চাই। হলাহল উৎপন্ন হইবে জানিয়াও আমি সমুদ্র মন্থনে ব্রতী হইয়াছি, কারণ আমি জানি চির আকাঙ্ক্ষিত অমৃত অনেক সাধনায় অনেক বেদনায় মিলে। দুঃখ নাই। পুরুষের আবার দুঃখ কিরে? ব্যথা পাইয়া মানুষের সন্তান কাঁদিবে কেন? মলয় বায়ুতে বেতস পত্রের মতো যাহারা কাঁপে, তাহারাই অতীতের ব্যথার কথা বিনাইয়া বিনাইয়া ব্যাখ্যা করিতে করিতে বসিয়া কাঁদুক। তোমাদের কাঁদিলেও চলিবে না, কাঁপিলেও চলিবে না। দুঃখ যদি অঙ্গে ঠেলিয়া 10 হাত ব্যবধানে ঠিকরাইয়া না পড়িল, তবে তোমার স্বাদ আকাঙ্ক্ষার মূল্য কি? চেষ্টা উদ্যমের সার্থকতা কি? হিস্টেরিয়ার মতো মৃত্যু একটা মানসিক ব্যাধি, দুঃখ তাহার কল্পিত ছায়া। একটা ছায়া দেখিয়া চমকিয়া উঠিবে, ভীত হইয়া পিছাইয়া যাইবে। এত কাপুরুষ তুমি? হুঙ্কার শুনিয়া তুমিও কি হুঙ্কার করিয়া উঠিতে পারো না? বিভীষিকাকে তুমিও কি ভয় দেখাইতে জানো না? দুঃখ নাই, আমার জন্য নাই, তোমার জন্য নাই। যাহারা
দেশের বিন্দুমাত্র কাজ করিতে চাহেন, তাহাদের কাহারও জন্য নাই। কর্পূরের মতো উহা চিরতরে উবিয়া গিয়াছে। সমুদ্র শোষিত বাষ্পরাশি বৃষ্টির আকারে আবার ফিরিয়া আসে, কিন্তু দুঃখ আর আসিবে না। মৃত্যু আমাদের নাই, ক্রন্দন আমাদের নাই, দুঃখ বেদনা বিষাদ যাতনা কিছুই আমাদের নাই। আমাদের যাহা আছে তাহা স্বদেশের ও স্বজাতির কল্যাণকল্পে যুগে যুগে প্রাণপাত পরিশ্রম ও অসামান্য আত্মত্যাগ। মানুষ যখন দুঃখের মোহপাশ ছিঁড়িয়া ফেলে, তখন দুঃখ আসে দেবতার মতো জ্যোতির্ময় হইয়া। করযুগে বরণডালা লইয়া মানুষ যখন দুঃখের শিরে শত পদাঘাত করিয়া স্ফীতবক্ষে দাঁড়ায়, দুঃখ তখন আসে সেই পদাঘাত খাইয়া ধন্য হইয়া যাইতে। প্রকৃতই যখন মানুষের পদাঘাত তাহার মাথার উপরে গুরুভারে আসিয়া পড়ে, তখন সে বসন্তের সুরভি পুষ্পের মতো অঙ্গনে অঙ্গনে ফুটিয়া ওঠে। পূর্ণিমা যামিনীর চন্দ্রমার মতো নয়নে নয়নে হাসিতে থাকে। সে কি তখন আর দুঃখ থাকে রে? সে যে তখন পরশমাণিক, যাহাকে পরশ দিয়া যায়, যাহাকে হরষও দিয়া যায়, যাহার উপরে বুকের নিঃশ্বাস ফেলিয়া যায়, তাহার জন্ম জন্মান্তরের পিপাসা মিটাইয়া দেয়। দুঃখকে আমরা ভয় করিব না, গ্রাহ্য করিব না, পদাঘাত করিয়াই যাইব, নহিলে দেশের দুঃখ ঘুচিবে না, কোটি কণ্ঠের করুণ ক্রন্দন থামিবে না, অমৃতের দেশ হইতে মৃত্যু যাতনা নির্মূল হইবে না। বিপদের প্রয়োজন আছে, বিপদই মানুষকে বড় করিয়া তোলে। তাহার সমগ্র জীবনের শিক্ষা দীক্ষা ও সাধনার এমন উপযুক্ত পরীক্ষক আর নাই। নিকষ পাষাণে কষিয়া বিপদই তোমার যোগ্যতার বিচার করিয়া লয়, বিপদই মুক্ত কণ্ঠে তোমার উত্তরণ কাহিনী ঘোষণা করিয়া দেয়। একটা একটা করিয়া বিপদের পাথর দিয়া যে বিরাট বিস্তৃত মন্দির নির্মিত হয়, তাহারই মধ্যে কীর্তি দেবতার প্রতিষ্ঠা। অব্যর্থ জীবন, আমাদের যে জীবন, উহা তো ব্যর্থ হইবার জন্য নয়। আমাদের প্রাণের প্রত্যেকটা স্পন্দন বৈদ্যুতিক শক্তির মতো লক্ষ্য হৃদয়ে কার্য করিবে। এই জন্যই তো আমাদের সৃষ্টি। লোকে আমাদিগকে অবজ্ঞা করুক, উপেক্ষা করুক, সে অবজ্ঞা উপেক্ষা তাহারই আপন অঙ্গে গড়াইয়া পড়িবে। পরন্তু আমাদের জীবনের সার্থকতা অব্যর্থই রহিয়া যাইবে। ছোট ও বড়, আমরা যখন বড় হইব, তখন যেন ছোট বড়র পার্থক্যটাকে আরও বড় করিয়া না নিই। আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন।